হ্যালো, ক্যালকাটা ইউনিভার্সিটি সেম 3 ফিলোসফি মেজর। তোমাদের অলরেডি দুটো পরীক্ষা হয়ে গেছে এবং সেখানে তোমরা প্রায় 80-90% তো কমন পেয়েইছো লাস্ট মিনিট সাজেশন থেকে। তোমরা অনেকেই জানিয়েছো এসএসসির ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এসএসসি লাস্ট মিনিট সাজেশন কি কি আছে। এসএসসি পেপারটা তোমাদের সকলের কাছে একটি ঝামেলার ব্যাপার আমি জানি। লজিক্যাল রিজনিং, তো এখানে তোমাদের কি কি কোয়েশ্চেন্স আছে সেটা তো বলবোই, কিন্তু সবার আগে যেটা বলার সেটা হচ্ছে এই পেপারের কিছু জায়গা তোমাদের অলরেডি ডিএসএসসি 3-তে মানে ইন্ডিয়ান ফিলোসফিতে পড়ে আসতে হয়েছে এবং কিছু জিনিস ডিএসএসসি 4 লজিকেও পড়ে নিয়েছো। দ্যাটস ওয়াই তোমাদের কিছু জায়গা চেনা এটা তোমাদের প্লাস পয়েন্ট। হ্যাঁ, একটা জায়গা সমস্যার করে সেটা হচ্ছে ফ্যালাসি। সেটা কি করে করবে সেটা সলিউশনও আমি বলবো। তো যাই হোক, তোমাদের লাস্ট মিনিট সাজেশন কি কি আছে চলো দেখে নিই। ফার্স্ট অফ অল, পক্ষ সপক্ষ বিপক্ষ কাকে বলে? পক্ষ সপক্ষ বিপক্ষ কাকে বলে এই জায়গাটা খুব ভালো করে করে রাখবে। এইটি একটি 5 নম্বরের কোয়েশ্চেন হতে পারে। কোয়েশ্চেনটা সপক্ষ বিপক্ষের পার্থক্য হিসাবেও দিতে পারে। ঠিক আছে, তোমাদের লাস্টে বলেছিলাম এবছরের আবর্তন কেন সম্ভব নয়, এবছরের সরল আবর্তন কেন সম্ভব নয়, আই বছরের সমবিবর্তন কেন সম্ভব নয়, সমস্তটা করে রাখতে দেখেছো তো, ওটাই এসছে ওরম ভাবে। মানে ছোট ছোট কোয়েশ্চেন যদি বাদ দিয়ে দাও না তাহলে পরীক্ষায় কমন পাওয়াতে অসুবিধা হয়ে যায়। কারণ ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম হয় সেটা আমি ভালো জানি, ওই জন্যই সাজেশনস গুলো ওরকম আমি দিই। তো 2-4টে কোয়েশ্চেন বলে দেওয়া সাজেশন নয়, এটা তোমাদের বারবার বলছি, আবারও বলছি। যাই হোক, পক্ষ সপক্ষ বিপক্ষ কাকে বলে এই জায়গাটা খুব ভালো করে করবে, উদাহরণ সহ করবে। ঠিক আছে, সপক্ষ বিপক্ষের পার্থক্যও দিতে পারে। নেক্সট, কেবলান্বয়ী কেবলে ব্যতিরেখী অন্বয় ব্যতিরেখী, 3টে অনুমান, মানে 3টে অ্যাকচুয়ালি হেতু হয়। কেবলান্বয়ী কেবলে ব্যতিরেখী অন্বয় ব্যতিরেখী, এই অনুমানের পার্থক্যই মেনলি আমি বলবো। তো কেবলান্বয়ী কেবলে ব্যতিরেখী আর অন্বয় ব্যতিরেখীর জায়গাটা কিভাবে করবে, 3টেই যে একসাথে পরীক্ষায় দেবে তা কিন্তু নয়। পরীক্ষাতে যে কোনো একটাও দিতে পারে কিংবা দুটোর মধ্যে পার্থক্য নির্ণয় করতে দিতে পারে। তবে দেওয়ার মতো হচ্ছে এই দুটো, কেবলান্বয়ী আর কেবল ব্যতিরেখী, এই দুটোর মধ্যে পার্থক্য দেয়, লিখতে দেয় কাকে বলে, এই এক্সাম্পল সহ লিখতে দিতে পারে। তবে অন্যয় ব্যতিরেখীটা বাদ দেবে না, অন্যয় ব্যতিরেখীটাও করবে। এই জায়গাটা কাকে বলে কিংবা পার্থক্য 10 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা একদম ছাড়বে না, আমি স্টার মার্কস দিলাম, একদম ছাড়বে না, এটা অবশ্যই করে যাবে। নেক্সট কোয়েশ্চেন, হেত্তাভাস, খুব ইম্পর্টেন্ট জায়গা। হেত্তাভাস কাকে বলে, হেত্তাভাসের প্রকারভেদ। এখন হেত্তাভাস জায়গাটা থেকে তোমাদের খালি হেত্তাভাস কাকে বলে প্রকারভেদ করে গেলেই হবে না, হেত্তাভাস নির্ণয় করতেও দিতে পারে। লাস্ট সেমিস্টার মানে লাস্ট যারা পরীক্ষা দিয়েছে 3rd সেম তাদেরকে দেয়নি, কিন্তু তা বলে তোমাদের দেবে না এটা কিন্তু নয়, তোমাদের দিতেই পারে। কিভাবে নির্ণয় করতে হয় হেত্তাভাস সংক্রান্ত আমার একটা টোটাল ফুল ভিডিও ইউটিউবে আপলোড করা আছে, তোমরা গিয়ে সেটা দেখে নিতে পারো। দেখে নিয়ে সেখান থেকে কিভাবে করতে হয় সেটাও আমি বলে দিয়েছি। তো যাই হোক, তো কাকে বলে এবং তার প্রকারভেদ। প্রকারভেদ মানে সেখানে হেত্তাভাসের অনেক কয়টা প্রকার আছে, স্বব্যভিচার, তারপরে বিরুদ্ধ, তারপরে বাধিত, অসিদ্ধ, সৎপ্রতিপক্ষ। এবার এর মধ্যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে, এইগুলো খুব ভালো করে কাকে বলে উইথ এক্সাম্পল করে রাখবে। তবে যেটা মেইনলি দেওয়া, এই টোটাল যদি কোয়েশ্চেনটা দেয়, এটা লাস্টে এসেছিল তাহলে 15 নম্বরের দেবে, যদি টোটালটা দেয় তাহলে 15 নম্বরের দেবে। কিন্তু দেওয়ার মধ্যে আরো দুটো কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে স্বব্যভিচার হেত্তাভাস এবং তার প্রকারভেদ। 3 প্রকার স্বব্যভিচার হেত্তাভাস আছে, এর প্রকারভেদগুলি লেখো। এরম ভাবেও 10 নম্বরে একটি কোয়েশ্চেন আসতে পারে, অসিদ্ধ হেত্তাভাস কাকে বলে সেটি প্রকারভেদ, এটিও 10 নম্বরে আসতে পারে। কিংবা 5 নম্বরে কোনো হেত্তাভাস দিয়ে বললো এইটি কাকে বলে উদাহরণ সহ লেখো, হতে পারে দিলে বিরুদ্ধ হেত্তাভাস কাকে বলে উদাহরণ সহ লেখো। এরম ভাবেও কোয়েশ্চেন্স গুলো আসতে পারে। তাই
এই পার্টটা হচ্ছে টোটাল ইন্ডিয়ান পার্ট। এই ইন্ডিয়ান পার্ট থেকে এর বাইরে কোয়েশ্চেন আর হবে না। তাই তোমরা যারা মনে করছো যে এসএসসি পেপারটা কঠিন বা একটু অসুবিধা, ইন্ডিয়ান পার্টটা করে যাও, এই জায়গাটা তোমাদের জন্য একটা স্ট্রং জায়গা হবে। কেবল আর নয়, কেবলে ব্যতিরেকি, অন্যয় ব্যতিরেকি, সপক্ষ বিপক্ষ, হেত্যাভাস সমস্ত ভিডিও আমার আপলোড করা আছে। লাস্ট মিনিটে তোমরা চাইলে যাও গিয়ে দেখে নাও। নেক্সট, এবার আসি ফ্যালাসিতে। প্রাসঙ্গিকতার দোষ আর অস্পষ্টতা দোষের মধ্যে পার্থক্য। প্রাসঙ্গিকতার দোষ আর অস্পষ্টতার দোষের মধ্যে পার্থক্য। ফ্যালাসি অফ রিলিভেন্স আর ফ্যালাসি অফ অ্যাম্বিগুইটি এর মধ্যে পার্থক্য কি? এই কোশ্চেনটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা বাস্তব স্টার মার্কস দিলাম, এখান থেকে কোশ্চেন অবশ্যই আসবে। আচ্ছা, এই কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। এইখানেই খালি পার্থক্য দিয়ে খালি নয়, এর প্রকারগুলো থেকেও কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তোমাদের এই অস্পষ্ট দোষের প্রকার কম আছে, সেটা তোমার অসুবিধা হবে না, কিন্তু অসুবিধার জায়গাটা তোমাদের জন্য হচ্ছে প্রাসঙ্গিকতার দোষের অনেক প্রকারভেদ আছে। সেইটা কি করে করবে তার আমি সলিউশন বলছি। দেখো, 15-16 রকমের প্রকার আছে, সমস্তটা করতে হবে না, সমস্তটা করতে হবে না। যে কোনো 10টা খুব ভালো করে ল্যাটিন নাম সহ মনে রাখবে। যেরকম হচ্ছে ল্যাটিন নাম অ্যাড ইগনোরেন্সিয়াম, অ্যাড হোমিনিম, প্রিটিশিও প্রিন্টিপি, এই যে ল্যাটিন নামগুলো, ওই ল্যাটিন নাম সহ মনে রাখো। 10টা, সব করতে হবে না, যে কোনো 10টা করবে, 10টা করে। এবার সেখান থেকে যদি কমন পাও, আমি বলছি হয়তো কমন পাবে, যদি কমন পাও লিখে আসবে, না হলে করার দরকার নেই। যেটা কমন পাবে সেটাই লিখবে, সমস্ত করার দরকার নেই। কারণ আমি জানি তোমাদের এই জায়গাটা খুব আটকায়, কিন্তু তবুও আমি তোমাদের বলেছি কয়েকটা খুব দেয়। সেটা হচ্ছে অনুপযুক্ত কর্তৃত্ব, তারপরে দেয় হচ্ছে আমি ইংরেজি নাম বলছি, আমার বাংলা নাম সব করা মনে নেই, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। এরকম একটা ফ্যালাসি আছে, এইটা খুব ভালো করে করবে। তারপরে রয়েছে একটা হচ্ছে তো তোমার অ্যাড হোমিনিম, এইটা খুব দেয়। এইগুলো খুব ভালো করে করবে। তো এই জায়গাগুলো যেন একদম না ছাড়া হয়। তো প্রাসঙ্গিকতার দোষ, অস্পষ্টতার দোষের পার্থক্য এবং প্রকারভেদ খুব ভালো করে কাকে বলে উদাহরণ সব মনে রাখবে, উদাহরণ কারণ দোষ নির্ণয় করতে দেবে। এই জায়গাটা তোমাদের একটা স্কোরিং জায়গা। তবে তোমাদের যেটা বললাম সব করার দরকার নেই। প্রাসঙ্গিকতা দোষ, অস্পষ্টতা প্রত্যেক কটাই করবে, অস্পষ্ট দোষটা বেশি নেই, প্রত্যেক কটা করবে। কিন্তু প্রাসঙ্গিকতার দোষের ক্ষেত্রে সব করা দরকার, যে কোনো 10টা করে রেখো, তাহলেই হবে। আশা করছি অর পেয়ে যাবে। নেক্সট, উপমা যুক্তি, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা অলরেডি লজিকে করে এসছো, তাই তোমাদের অসুবিধার নেই। উপমা যুক্তি কাকে বলে, মূল্যায়ন কি হওয়া সম্ভব, ভালো আর মন্দ, উপমা বলতে কি বোঝো, খুব জানা কোয়েশ্চেন, করে নিও। বৈজ্ঞানিক ব্যাখ্যা, অবৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য, এটাও তোমার একটা জানা জায়গা। বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ভালো করে পড়ে নিও। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপিল আদালতে আরো অনুমান কিভাবে ব্যবহার করা হয়। আগে পড়নি, জায়গাটা ইন্টারেস্টিং, বাট আগে যদি না পড়া গিয়ে হয়ে থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো। যদি কেউ মনে করো করবে, তাহলে জানা নেই, আমার একটা ভিডিও অলরেডি করা আছে, সেটা তোমরা গিয়ে দেখে নিতে পারো। যাই হোক, এই হচ্ছে তোমাদের সাজেশনস এসএসসি পেপারের, তোমরা এটা ফলো করে যাও। আমি অ্যাসিওর করছি এই কোয়েশ্চেন্স গুলো সব কটা ভালো করে যেতে পারো, 70 to 80% কমন পাওয়া তোমার কাছে কোনো ব্যাপার নয়। ঠিক আছে, যাই হোক, অল দ্য বেস্ট, খুব ভালো করে প্রিপারেশন নাও। এটুকুনি, বেস্ট অফ লাক। সন্নিধি কোচিং এর তত্ত্বের সবিরন স্যার তোমাদের সাথে সবসময় রয়েছে। অল দ্য বেস্ট।